রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের সাথে নাতখা ইসলাম ভাই রয়েছেন, আমরা কালাম শুনবো, বিভিন্ন কালামগুলো শোনাবেন আমাদেরকে। আর মুবাল্লিগের দাওয়াত ইসলামীও রয়েছেন। আজকে আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কথা শোনানোর জন্য একটি বিষয় রেখেছি, তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, মানুষ যে কথা বলে, মানুষ যে সারাটা দিন ব্যবসা বাণিজ্য, লেনদেন, আসা যাওয়া, আত্মীয় স্বজন, যত কাজকর্ম আছে, তার মধ্যে কিছু না কিছু কথাবার্তা আপনাকে বলতেই হবে। কথা আপনাকে বলতেই হবে। আপনি কারো বাড়ি মেহমান হয়ে গিয়েছেন, সেখানে গিয়ে কথা বলতে হবে। আপনার বাড়ি থেকেও মেহমান আসছে, তার সাথে কথা বলতে হবে। আপনি কিছু বেচাকেনা করছেন, সেখানে কথা বলতে হবে। আপনি যেভাবেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, যেখানেই যান না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাকশক্তি দিয়েছেন, যার জবান আছে, যে কথা বলতে পারে, তাকে সর্বক্ষেত্রে যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে কথা বলতে হয়। এখন এই কথার মধ্যে কিছু ধরন আছে: ভালো কথা, মন্দ কথা, কাজের কথা, ফালতু কথা, অর্থাৎ যে কথা কাজের নয়। এই যে কিছু ধরন কথার, এই কথাগুলো বলতে গিয়ে আমরা অনেক সময় নিজের আমল নামায় সওয়াবে পরিপূর্ণ করতে পারি, আবার এই কথা বলতে গিয়ে আমরা অনেক সময় নিজের আমল নামাকে গুনাহ দিয়ে পরিপূর্ণ করে দেই। আবার এই কথা বলতে গিয়ে নিজের ঈমানকে মজবুত করে দেই, আবার এই কথা বলতে গিয়ে আমরা নিজের ঈমানকে নষ্ট করে দেই। বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন দিক আছে এই কথা বলতে গিয়ে। মানুষ এই কথার মাধ্যমে অন্য ব্যক্তির, সামনের ব্যক্তির মন জয় করতে পারে, আবার এই কথার মাধ্যমেই মানুষ মানুষের হৃদয়কে ভেঙে দেয়। অনেক প্রকারের আছে, কথা বলার মধ্যেও অনেক কিছু ভাগ আছে, দিক নির্দেশনা আছে। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে বিষয় রেখেছি কাজের কথা। এখন কাজের কথা কি, কোন কোন কথাগুলো কাজের হবে, আর কোন কথাগুলো বলবো, কোন কথাগুলো বলবো না, কোন কথা বললে আমার মঙ্গল আছে, কোন কথা বললে আমার জন্য ক্ষতি রয়েছে, সেটাও আমাকে জানতে হবে। এমন এক জায়গার মধ্যে চলে গেলাম যেখানে গিয়ে কথাটা বলার প্রয়োজন ছিল না, বলে তো দিলাম, চিন্তা ভাবনা ছাড়া বলে দিলাম, ফেসে গেলাম। মাকতাবাতুল মদিনা থেকে কিতাবও বের হয়েছে কাজের কথা। যাদের কাছে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে কাজের কথা কিতাব, সেটাও অধ্যয়ন করতে পারি। আর আজকের অনুষ্ঠান থেকে বিশেষ করে ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগের দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মতো জানাবেন, বলবেন, নেকির দাওয়াত দিবেন। কাজের কথা, কোন কোনটা কাজের কথা, কোন কথাগুলো আমরা বলবো, তো সেটা কাজের কথা, কল্যাণের কথা, ভালো কথা, নেকির কথা, উত্তম কথা হবে। আর কোন কথাগুলো আমরা ছেড়ে দিব, যেগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা জানার চেষ্টা করব। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আহমদ রেজা ভাই থেকে আগে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে রফিক ভাই আমাদের সাথে আছেন, আমরা কিছু আলোচনাও করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सरताब
कदम है, तन सुल्तान ज़मन फूल, लब फूल दगन फूल, ज़क़न फूल बदन फूल, लब फूल दगन फूल, ज़क़न फूल बदन फूल। क्या बात रज़ा उस चमन सितान करम की, ज़हरा है कली जिसमें हुसैन और हसन फूल। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। सुंदर अपरूप दृश्य जे काবার, अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। देखते था कि जैनो दृश्यावली तार, देखते था कि जैनो दृश्यावली तार। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। सुंदर अपरूप दृश्य जे काবার, अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এই আশা রাখি। করেছি দোয়া যা কিছু আমি, করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এই আশা রাখি। মিজাবে রহমত শিরে যে আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। देखा सफार मरवा भी देखा, रब के करम का जलवा भी देखा। देखा सफार मरवा भी देखा, रब के करम का जलवा भी देखा। और देखा रवा एक सरों का समंदर, देखा रवा एक
सरों का समंदर। अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर। सफा देखेছি, मरवा देखेছি, খোদার দয়া ও কৃপা দেখেছি। সফা দেখেছি, মরवा দেখেছি, খোদার দয়া ও কৃপা দেখেছি। দেখেছি অসংখ্য লোকের সমাহার, দেখেছি অসংখ্য লোকের সমাহার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা, চুমু দিয়েছে হাবিবে খোদা। জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা, চুমু দিয়েছে হাবিবে খোদা। हे संगे असवद, हे संगे असवद, भागो जे तोमार। अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर। सुंदर अपरूप दृश्य जे काবার। अल्लाह अकबर, अल्लाह अकबर। देखते থাকি যেন দৃশ্যাবলী তার। अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়তো কাজের কথা বলি, না হয়তো চুপ থাকি। আর যে কালাম এতক্ষণ শুনলাম হামদে বারি তাআলা, এতে কল্যাণই কল্যাণ রয়েছে, সওয়াব রয়েছে, হৃদয়ের প্রশান্তি রয়েছে, হৃদয় উজ্জীবিত হয় এমন কালাম শুনলে, হামদে বারি তাআলা শুনলে, নাতে রসুল শুনলে। আজকের বিষয় আমরা রেখেছি কাজের কথা। আজ আমরা দিন রাত যে আমাদের অতিবাহিত হচ্ছে, জানি না কত হাজার কথা আমরা প্রতিদিন বলছি। শুরুতেই যদি এই বিষয়টা দর্শকের সাথে শেয়ার করি, সেটা হলো কি, যেহেতু কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের প্রতিটা মুহূর্তের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে। যেহেতু প্রতিটা মুহূর্তের হিসাব নেওয়া হবে আমাদের থেকে, তো বোঝা যায় প্রতিটা কথারও হিসাব নেওয়া হবে, যে কেন, কোথায়, কোন কথাটা আমি বলেছি, প্রয়োজনে অপ্রয়োজনে কেন বলেছিলাম। কিয়ামতকে ভয় করে হলেও আমাদেরকে বেছে বেছে, দেখে দেখে, বুঝে শুনে কাজের কথাগুলো বলা দরকার। রফিক ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে কিছু রফিক ভাই থেকে আমরা মূল্যবান মাদানী ফুল শ্রবণ করি কাজের কথা নিয়ে। রফিক ভাই ইনশাআল্লাহ আমাদেরকে নেকির দাওয়াত এর উদ্দেশ্যে কিছু বাণী শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। কাজের কথা বিষয়টা যখন চলেই এলো, জি একটি বিষয় আলোচনা না করলেই নয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আমাদের বাকশক্তি। যার বাকশক্তি নেই, যে কথা বলতে জানে না, অর্থাৎ যে বোবা, সে কিন্তু বুঝতে পারে যে এই বাকশক্তি না থাকার কষ্ট, যন্ত্রণা কতটুকু। সে মনের যে ভাব রয়েছে, মনের যে বহিঃপ্রকাশ রয়েছে, সেটা সে এক্সপ্রেস করতে পারে না, কাউকে জানাতে পারে না। আকারে, ইঙ্গিতে, ইশারায় তাকে বোঝাতে হয় সব কিছু। তো এখন লক্ষণীয় বিষয় হয়েছে, আমরা এখানে একটু লক্ষ্য করি যে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে বাকশক্তি দান করেছেন, জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন কথা বলার জন্য, আমরা কি যখন তখন যত্র তত্র যে কোনো অবস্থায় যে কোনো কথা কি আমরা বলতে পারি? এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। কোনো একটা কিছু যখন আমাদেরকে ধরতে বলা হয়, যে এই বইটা ধরুন, আমরা ধরব, এই ফুলটা ধরুন, আমরা ধরি, এই কলমটা ধরুন, আমরা ধরি। তো যখনই কোনো আগুন আমাদেরকে দেয়া হবে যে এই আগুনটা ধরুন, আমরা কি ধরব? ধরব না। কেননা আগুন ধরে রাখার যে সক্ষমতা সেটা আমাদের নেই। জি আগুনকে যদি আমরা ধরতে যাই তাহলে আমাদের হাত পুড়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন বলেই কি আমরা যে কোনো কথাই মুখ দিয়ে বের করতে পারবো, যে কোনো কথা আমরা বলতে পারবো? এমনটা নয়। আজকের অনুষ্ঠান এর বিষয় আপনি রেখেছেন কাজের কথা। জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী যে কোনো কথা বলার আগে চিন্তা করে যে এর মধ্যে দুনিয়া কিংবা আখিরাতের কি ফায়দা রয়েছে, কি উপকারিতা রয়েছে। কল্যাণকর কথা, কাজের কথা, সেটাই যার মধ্যে হয় দুনিয়ার কোনো কল্যাণ রয়েছে, না হলে দিনের আখিরাতের কোনো কল্যাণ রয়েছে। যে কথার মাঝে দুনিয়ারও কল্যাণ নেই, আখিরাতও কল্যাণ নেই, আখিরাতেরও কল্যাণ নেই, সেই কথাকে আমরা কাজের কথা বলবো না। সেটা হচ্ছে অনর্থক কথা, অহেতুক কথা। জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি এমনিতে তো অনেক পার্থক্য রয়েছে। জি জি উল্লেখযোগ্য একটি অন্যতম পার্থক্য হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি বলার আগে ভাবে আর মূর্খ ব্যক্তি বলার পরে ভাবে। আচ্ছা, যে হায় হায় আমি কি বলে ফেললাম, কি বললাম আমি। সে লজ্জিত হয়, লজ্জা পেয়ে যায় যে এই কথা তো আমার বলা উচিত ছিল না, এটা সমীচীন ছিল না, আমি কি বলে ফেললাম। সে মনে মনে নিজেকে ঘৃণা করতে থাকে, নিজেকে অভিসম্পাত করতে থাকে, বা নিজেকে নাই বলতাম তিরস্কার করতে থাকে যে কথাটা যদি আমি নাই বলতাম তাহলেই আমার জন্য ভালো ছিল। আর জ্ঞানী ব্যক্তি বলার আগে ভাবে যে কথাটা যে আমি বলবো, এই কথাটা আমার জন্য বলা উচিত কি না, বা এই যে কথাটা আমি বলবো এটার মধ্যে কি কল্যাণ রয়েছে, কার কি কল্যাণ রয়েছে কথার মধ্যে, আমার কি কল্যাণ রয়েছে, আমি যে বলবো, আমি বক্তা, আমার কি কল্যাণ রয়েছে, আর যে শুনবে, যে অডিয়েন্স, শ্রোতা, তার জন্য কি কল্যাণ রয়েছে। বিভিন্ন বিষয় পারিপার্শ্বিকতা সম্পর্কে সে ভেবে নেয়, অর্থাৎ ধীরে ধীরে কথা বলে, গুছিয়ে কথা বলে, ভেবে চিনতে কথা বলে। এটা হচ্ছে জ্ঞানীর লক্ষণ। কথায় আছে যে নীরবতা হচ্ছে জ্ঞানীর ব্যক্তির, জ্ঞানী লোকের ভূষণ, পোশাক, লেবাস, সৌন্দর্য। আর মূর্খের জন্য হচ্ছে নিরাপত্তা, তার জন্য নিরাপদ। সে যতক্ষণ চুপ থাকবে এটা হচ্ছে তার জন্য নিরাপত্তা। খুব একটা উল্লেখযোগ্য চমৎকার একটা ঘটনা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। মাশাআল্লাহ। তা হচ্ছে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন মহান ওলি
এক বুজুর্গ হজরত শামস তাবরেজ রহমতুল্লাহি তাআলা আলাইহ, তিনি তাকরীর করতেন, ওয়াইজিন ছিলেন, তিনি ওয়াইজিন ছিলেন, ওয়াজ নসিহত করতেন, মানুষকে ইলমে দিন শিক্ষা দিতেন, নেকির দাওয়াত দিতেন। তো তিনি প্রায় সময় তিনি ইলমে দিনের মজলিসকে তিনি সাজিয়ে নিতেন, মানুষরা আসতো, তাদেরকে তিনি নেকির দাওয়াত দিতেন, বিভিন্ন জরুরি মাসলা মাসাইল তিনি শিক্ষা দিতেন। তো ঘটনাক্রমে সেদিন রমজানের অর্থাৎ সাহারি এবং ইফতারের ঘটনা তিনি বর্ণনা করছিলেন। তো তিনি মাসলা মাসাইল তিনি বর্ণনা করছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তো সেখানে এক ব্যক্তি অডিয়েন্স সামনে বসা, আর তিনি সব সময় তিনি ফ্রন্ট লাইনে বসতেন এবং তিনি নীরব থাকতেন, শুনতেন, গভীর মনোযোগ দিয়ে শুনতেন। তো শামস তাবরেজ রহমতুল্লাহি তাআলা আলাইহ সেই দিন ওই ব্যক্তির দিকে তার দৃষ্টি আকর্ষিত হলো। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, তিনি মনে মনে ভাবতেন যে এই ব্যক্তি বোধহয় দানিশমন্দ, অনেক জ্ঞানী, কেননা নীরবতা হচ্ছে জ্ঞানীদের ভূষণ, জ্ঞানীদের মৌনতা হচ্ছে জ্ঞানীদের জন্য ভূষণ, জ্ঞানী ব্যক্তিদের জন্য। তো তিনি জিজ্ঞেস করলেন তাকে যে আপনার কি কোনো কিছু জানার নেই? সবাই তো প্রশ্ন করছে, আপনিও কিছু প্রশ্ন করুন। আপনাকে তো দেখেছি আমি সবসময় আপনি নীরব থাকেন, চুপচাপ থাকেন। তা আজকে যে বিষয়ে আমি আলোচনা করলাম যে সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করতে হবে, ইফতার কিংবা সেহরি সম্পর্কে আপনার কি কোনো কিছু জানার নেই? তখন সেই ব্যক্তি বলে উঠল যে হুজুর, আমার মনে একটা প্রশ্ন এই মুহূর্তে জেগে উঠেছে। বলে হ্যাঁ বলুন। তো তিনি বললেন যে আপনি যে বললেন যে সূর্য অস্ত গেলেই ইফতার করতে হবে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরেই ইফতার করতে হবে। তা আমার প্রশ্নটা হলো হুজুর, যে সূর্য যদি অস্তই না যায় তাহলে কি করে ইফতার করব? আচ্ছা। তখন শামস তাবরেজ রহমতুল্লাহি তাআলা আলাইহ বললেন, যারে নির্বোধ, আমি তো মনে করেছিলাম যে তুমি খুব জ্ঞানী, তোমার আসলে এই চুপ থাকাটাই তোমার জন্য মানে উত্তম ছিল, তুমি কেন মুখ খুললে? অর্থাৎ সে যখন মুখ খুললো, ওই ব্যক্তি যখন বলতেই শুরু করলো, এতদিন কিন্তু নীরব ছিল, যখন বলতেই শুরু করলো, তার যে ওয়াকার, তার যে ইজ্জত আজমত, তার যে স্ট্যাটাস রয়েছে, তার যে ভাব গাম্ভীর্যতা রয়েছে, সেটা প্রকাশ পেয়ে গেল যে হোয়াট কাইন্ড অফ পার্সন হি ইজ, হোয়াট সর্ট অফ পার্সন। তো আসলে এটাই আমাদের ব্যক্তিত্ব, আমাদের ভাব গাম্ভীর্যতা, আমাদের যে স্ট্যাটাস রয়েছে সমাজের মধ্যে, এটা কিন্তু প্রকাশ পেয়ে যায় যখন আমরা বলতে শুরু করি। খুব চমৎকার একটি হাদিসে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হযরত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামাতা নাজা, অর্থাৎ যে চুপ রইল সে নাজাত পেল। তো এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে চুপ থাকার মধ্যে মুক্তি রয়েছে, নাজাত রয়েছে। তো যে ব্যক্তি জ্ঞানী রয়েছে সে বলার আগে চিন্তা করবে, যে কথা কল্যাণকর সে কথা বলবে। কিন্তু যারা নির্বোধ মূর্খ, তারা যে কোনো জায়গায় তাকে বলার অনুমতি দেয়া হোক কিংবা না হোক, সে বলতে শুরু করে দেয়। এখন এই বলার মধ্যে কি ক্ষতি রয়েছে? যে হাদিসে পাকে বলা হয়েছে যে যে চুপ রইল সে নাজাত পেল। যে নির্বোধ ব্যক্তি সে যখন বলতে শুরু করে, সে এমনভাবে বলতে শুরু করে যে সে কথার মধ্যে অনেক সময় কুফরে কালিমাত বের হয়ে যায়, যে কথা কুফর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে হে ঈমানদারগণ, তোমরা বাহানা তালাশ করো না, তোমরা কাফির হয়ে গেছো ঈমান আনার পরে। আল্লাহ আল্লাহ। এখানে সাহাবায়ে কেরাম যখন এই আয়াতে কারিমা শুনলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ঈমান আনার পরে আবার কাফের। হ্যাঁ, আফটার হ্যাভিং, ইন স্পাইট অফ আফটার হ্যাভিং বিলিভ, ঈমান আনার পরেও কাফির হয়ে গেছো। তো এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে বিচলতা সৃষ্টি হয়ে গেল, তারা বিচলিত হলেন, ছুটে গেলেন আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে কারিমার কি
নিগূঢ় তত্ত্ব রয়েছে, কি রহস্য রয়েছে। আল্লাহ তাআলা একদিকে অ্যাড্রেসিং করছেন, হে ইমানদারগণ। এই ইমানদারগণ তো তারাই যারা ঈমান এনেছে। আবার বলছেন যে অজুহাত তালাশ করো না, বাহানা না বানাও, তুমি কাফির হো চুকে হো ঈমান লানে কে বাদ। ঈমান আনার পরেও তোমরা কাফির হয়ে গেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দিলেন। আল্লাহ নবীর জ্ঞান রয়েছে, যার কারণে তিনি তো জ্ঞানী, আর তিনি এমন জ্ঞানী আল্লাহর নবী যে তিনি বলছেন যে আমি হচ্ছি জ্ঞানের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরজা, ফটক। শহরের যে মূল ফটক থাকে, দরজা থাকে, কোনো ব্যক্তি যদি সেই শহরে প্রবেশ করতে চায় তাহলে সেই ফটক দিয়ে প্রবেশ করতে হবে, মানে সিটি গেট যেটাকে বলে, গেট অফ সিটি। তো কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞানের সমুদ্রের মধ্যে অবগাহন করতে চায়, ডুব দিতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, ইলমে দ্বীন অর্জন করতে চায়, তাহলে তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী জ্ঞানী ছিলেন বিধায় তিনি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। তো সমাজে কিছু এমনও নির্বোধ, অবুঝ, বিপদগামী কিছু লোক রয়েছে যারা আল্লাহর নবীকে আনইলিটারেট পারসন বলে থাকে, অশিক্ষিত, মূর্খ, অক্ষর জ্ঞানহীন লোক বলে থাকে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলকে সহি সালামত রাখুন। যিনি আমাদের ঈমানের প্রাণ, যিনি ঈমানেরও ঈমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ আলাইহি রহমতুর রহমান তিনি বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। মানে আল্লাহর নবী যখন ছিলেন না কিছুই ছিল না, वो जो ना हो तो कुछ ना हो, তিনি নেই তো কিছুই নেই। জান হ্যায় वो জাহান কি, জান হ্যায় তো জাহান হ্যায়, যে তিনি হচ্ছেন জগতের প্রাণ, তিনি নেই তো কিছুই নেই। তো আল্লাহর নবী হচ্ছেন আমাদের ঈমান, ঈমানের প্রাণ, এই জগতের প্রাণ। আমরা যখন সেই ঈমানের মধ্যেই হানা দেব, অর্থাৎ আল্লাহর নবীর শান ও মান, ইজ্জত, রিফআত, আজমতকে যখন আমরা খাটো করব, ছোট করব, তখন আল্লাহর নবীকেই শান ও মানকে আমরা ছোট করছি না, আমরা নিজেকে নিজে ছোট করছি, অর্থাৎ আমরাই আমাদের ধ্বংসকে ডেকে আনছি, ধ্বংসের পথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জ্ঞানী, তিনি বললেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আসলে বিষয়টা হলো এই যে আমার কতিপয় উম্মতের মধ্যে কতিপয় বান্দা, তাদের লা দিনিয়াতের কারণে, লা ইলমিয়াতের কারণে তারা সকলে কুফরি করবে, সন্ধ্যায় ঈমান আনবে, সন্ধ্যায় কুফরি করবে, সকালে ঈমান আনবে। তারা এমন কিছু কথা বলবে যে যার কারণে তাদের ঈমান চলে যাবে, কুফরি করবে, কাফের হয়ে যাবে, তারা জানতেও পারবে না, ঘুণাক্ষরেও তারা টের পাবে না যে তাদের ঈমান চলে গেছে। এই কিছুদিন আগে একজন ব্যক্তিকে খুব চুপচাপ দাঁড়িয়ে আছে, তো জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি কেমন আছেন? তো বলল যে উপর আলার দয়া ভালো রেখেছে। তো আমি তাকে একটু নীরবে নিয়ে গিয়ে বললাম যে হুজুর আপনি দয়া করে এভাবে বলবেন না, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট টু হার্ট। বলার আগে বলে নিলাম যে মনে কষ্ট নেবেন না, যে আপনি যেভাবে বললেন যে উপরওয়ালা, উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা নির্ধারিত স্থান থেকে, নির্দিষ্ট স্থান থেকে পাক ও পবিত্র, আল্লাহ তাআলার জন্য নির্ধারিত কোনো স্থান নেই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। উলামায়ে আহলে সুন্নাত আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, এই আকীদাই আমাদেরকে বয়ান করেছে, বর্ণনা করেছে। আপনি তওবা করে নিন। তো সে বুঝতে পারলো, সে তওবাও করলো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন। আসলে মূল কথা হচ্ছে জাকির ভাই, যে জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে বলার আগে চিন্তা করে। তো আজকে আমরা সমাজের মধ্যে এই অহেতুক কথা বলার কারণে আমরা গীবত করছি, পরনিন্দা করছি, অশ্লীল কথা আমরা মুখ থেকে বের করছি, হাসির ছলে, ঠাট্টার ছলে আমরা কুফরে কালিমাত আমরা বলে ফেলছি। এর কারণে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমরা গর্হিত কাজ করছি, কবিরা গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে। আমরা জানিও না যে কবিরা গুনাহ কি, হোয়াট ইজ কবিরা গুনাহ। কবিরা গুনার পরে যে তওবাও করতে হবে, কেননা এটা বড় গুনাহ, কবিরা গুনাহ, তওবা করতে হবে। তো এই ইলমটাও তো আমাদের মাঝে নেই। তো কাজেই আমাদের জন্য নিরাপত্তা এর মধ্যেই রয়েছে যে আমরা চুপ থাকি, হয় চুপ থাকি আর না হয় ভালো কথা বলি। আপনার কথা থেকে এতক্ষণ পর্যন্ত যে ঘটনা আর হাদিসে মোবারক আমরা রফিক ভাই থেকে শুনলাম, দর্শক শ্রোতা, তা থেকে এটাই স্পষ্ট হয়ে আসলো
যে কোনো ব্যক্তি যদি চায় কি আমি নিজের যে ওয়েট আছে, নিজে ব্যক্তিগতভাবে নিজেকে আমি ধরে রাখি, বা আমার কথার কারণে, অনেক সময় যেটা বললেন রফিক ভাই, কি অনেক সময় মানুষ কথার কারণে মানুষের কাছে ছোট হয়ে যায়, কথার কারণে সে মানে দুর্বল হয়ে যায়, এমন কিছু কথা সে বলতে চায় বা বলে ফেলে যার কারণে তাকে মানুষ ছোটোভাবে ছোট দেখে বা জ্ঞানহীন বা বলে, বা বিভিন্ন তার উপরে এমন চিন্তাভাবনা মানুষ করে। তার কারণ হলো গিয়ে সে ঠিক মতো ঠিক জায়গায় ঠিক কথা বলতে পারেনি। আর রফিক ভাই যেটা বোঝাতে চেয়েছেন আমাদেরকে, যে যদি আমরা কম বলি, কথা কম বলি, তবে সেটাই আমার জন্য নিরাপদ। হ্যাঁ, যেটা প্রয়োজন সেটা আমাকে বলতে হবে, যেটা প্রয়োজন নেই সেই কথা থেকে যেন আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করি, নিজে যেন বেঁচে থাকি সেই কথা থেকে যেটার প্রয়োজন নেই। আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমরা করব, শুনবো আজকের বিষয় নিয়ে, কাজের কথা। আহমদ রেজা ভাইয়ের কাছে আসবো, একটি কালাম শুনবো, এরপর দর্শকের SMS, কল, ফেসবুক পেজে কমেন্টসের দিকেও যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। या रसूलल्लाहि सलामुन अलैहि या हबीबल्लाहि सलामुन अलैहि या नबी अल्लाहि सलामुन या नूर अल्लाहि सलामुन अलैहि एसेछि नबी तोमार दारे दीदारे तब नबी दाना मोरे নয়ন আমার ব্যাকুল বিরহে দিদারে তব নবী দানা মোরে ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইহি या हबीबल्लाहि सलामुन अलैहि या नूरल्लाहि सलामुन अलैहि या नबी अल्लाहि सलामुन अलैहि ছিল না কোনো সম্বল আমার নিয়ে এলো মোরে রহমত তোমার এই প্রাণ কুরবান তোমার তরে দিদারে তব নবী দানা মোরে ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইহি ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইহি ইয়া নূরল্লাহি সালামুন আলাইহি ইয়া নবী আল্লাহি সালামুন আলাইহি। খুব সুন্দর কালাম শুনছিলাম আমরা আহমদ রেজা ভাই থেকে। আরও সময় দিব, আহমদ রেজা ভাই থেকে আরও কালাম শুনবো। আমাদেরকে বরিশাল থেকে একজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। মোরসালিন বলছিলাম বরিশাল থেকে।
আমার প্রিয় মদিনার কি যে শান, এই নাটটি শুনতে চাই। মাশাআল্লাহ, মুরসালিন ভাই সবসময় সাথে থাকেন, অনুষ্ঠান দেখেন, প্রায় সময় SMS করেন, কল করেন আমাদেরকে, ধন্যবাদ। আর আমার প্রিয় মদিনার কি যে শান, এই কালামও শুনতে চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। মুরসালিন ভাইকে বলবো মাদানী কাফেলায় সফর করুন। আর বরিশালের মধ্যে যে আমাদের নিগরানে কাবিনা রয়েছেন তাজউদ্দিন আত্তারি ভাই, এর সাথে যোগাযোগ করে মাদানী কাফেলাতে যান। আপনার নিজের এলাকাতে মাদানী কাফেলা নেওয়ার ব্যবস্থা করুন। আপনি মোবাল্লিগে দাওয়াত ইসলামী হয়ে যান, নেকির দাওয়াত দিতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। এর বরকতে দেখবেন আপনার নিজের ঘর, নিজের ফ্যামিলি, নিজের মধ্যে আমলের এক পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু। আমার মা এই দুরূদ শরীফটি পড়েন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা পড়লে হবে নাকি অন্য দুরূদ শরীফ পড়ব? এটা তো হয়ে যাবে, অন্য দুরূদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যেটা আপনি লিখলেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর এটাও যথেষ্ট। তার যদি এটাই সুন্দর মতো মুখস্থ থাকে তো এটাই পড়তে বলুন, অসুবিধা নেই। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আহমদ রেজা ভাই থেকে একটি কালাম শুনতে চাই, প্রিয় নবীর কুকিল আমি। মাশাআল্লাহ, আহমদ রেজা ভাই আমাদেরকে শোনাবেন, প্রিয় নবীর কুকিল আমি, মদিনায় আমার বাগান, ইনশাআল্লাহ তাআলা। আর একজন রাজশাহী থেকে আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও এত সুন্দর আর শিক্ষণীয় বিষয় নেওয়ার জন্য জাকির ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য, সাথে থাকার জন্য। একটি নাচ শোনাবেন, আমায় কাছে ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাকে একটি মানকাবাত শুনিয়ে দেবেন মুর্শিদের, ইনশাআল্লাহ তাআলা। মানকাবাতের অনুরোধ আসছে, নাতের অনুরোধ আসছে, শোনাব ইনশাআল্লাহ তাআলা। শাহ আলম ভাই ফেসবুক পেজে আমাদের সাথেই রয়েছেন, তিনি লেখলেন আজকের বিষয় কাজের কথা। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর চমৎকার কিছু আলোচনা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে শোনাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, আরও কিছু কাজের কথা আপনাদেরকে শোনানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। করিমুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, তিনি লেখলেন আমিও বয়ান শুনছি, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক। হেলাল রেজা কাদেরি ভাই আমাদের সাথে আছেন, প্রিয় অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারি, মাদানী চ্যানেলকে মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ সাথে থাকার জন্য, সুন্দর কমেন্টস করার জন্য। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মদিনা মদিনা লাগতেছে সবাইকে। হুজুর আমি খাগড়াছড়ি থেকে বলছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, দোয়া করি সবসময়। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খুব সুন্দর লাগছে অনুষ্ঠান, তিনি এটা লিখছেন। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কাউসার বলছি সিঙ্গাপুর থেকে, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জাকির ভাই আজকের বিষয় অনেক ভালো নিয়েছেন, রফিক ভাই থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। লাগছে এমন হয়তো নবী ডাকবে আমায় মদিনায়, এই নাত শরীফটি শুনতে চাই। কাউসার ভাই যদি একদিন একটি নাচ শোনায় দিতেন ভয়েসের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তা আমরা শুনে নিতাম। আপনারা তো খুব সুন্দর নাচ পারেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা। এরপরে আনাস ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, শুকরিয়া জানাই যারাই আমাদের সাথে আছেন। এরপরে আল মামুন ভাই আমাদের সাথে আছেন, তিনিও অনুষ্ঠান দেখছেন, কমেন্টস করছেন। হুমায়ুন খান ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান তিনিও দেখছেন আর কমেন্টসও করেছেন, শুকরিয়া জানাই। কিছু কলের দিকে যাই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আরিফ, দাওয়াত ইসলামীর মদিনী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত, এটা অনেক সুন্দর, অনেক কিছু পাওয়া যায় এই সিলসিলার মাধ্যমে। যারা এই সিলসিলা করে আমাদের জাকির ভাই, তাকে অনেক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাআলা তাকে দোনো জাহানে কামিয়াবি এবং বরকত দান করুক। আশা করি ভবিষ্যতে এই সিলসিলা জারি রাখবে, এভাবে আমাদেরকে ইলমে দ্বীন শিখার জন্য ব্যবস্থা করে দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরিফ ভাই শুকরিয়া জানাই আপনারও আমাদের সাথে থাকার জন্য, হ্যাঁ, কল দেওয়ার জন্য। জি, পরবর্তী কল দেন। আমার নাম নারায়ণগঞ্জ। আমি একটি নাচ রাসূল শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মদিনা মদিনা আমাদের মদিনা, তোমাদের মদিনা, সবার মদিনা, ইনশাআল্লাহ তাআলা। আশা রাখি, হিম্মত রাখি, সাহস করি আর দোয়া করি যাতে করে আমাদের সেই প্রিয় মদিনা
হ্যাঁ, আমার সেই প্রিয় মদিনাতে যেন আমরা যেতে পারি, জিয়ারত করতে পারি, সালাতু সালাম সেখানে গিয়ে। সারা জীবন তো বাংলাদেশে থেকে নিজের জন্মভূমিতে থেকে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই, সশরীরে রওজা পাকের সামনে গিয়ে সেখানে আদব সহকারে যদি সালাম জানাতে পারি, তো এক তৃপ্তি, এক মনের ভাসনা, এক মনের হৃদয়ের এক প্রশান্তি এর মধ্যে রয়েছে। তো দোয়াও করি আর চেষ্টাও করি, আল্লাহ তাআলার দরবার বারবার দোয়া করি আল্লাহ মদিনা শরীফ জিয়ারতের তৌফিক ব্যবস্থা করে দেওয়া এভাবে করে। পরবর্তী কল শুনিয়ে দিই। আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমি মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে আপনাদের ভালো ভালো প্রোগ্রামগুলো দেখে আমরাও ভালো কাজ করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করি মাদানী চ্যানেলের সাথেই থাকেন, আপনি থাকেন, আপনার পরিবার পরিজনকে রাখেন, তাদেরকেও নেকির দাওয়াত দেন, মাদানী চ্যানেল দেখার জন্য বলেন। আপনি যেভাবে করে মাদানী চ্যানেল দেখে কিছু শিখতে পারছেন, তেমনিভাবে আপনার বন্ধুবান্ধব, আপনার পরিবারের লোকজনেরও দরকার রয়েছে, তাদেরকেও নেকির দাওয়াত দিবেন মাদানী চ্যানেল দেখার জন্য ইনশাআল্লাহ। পরবর্তী কল নেন। আমি কুমিল্লা থেকে বলতেছি। আমি আবু নোমান। আমি একটা নাচের আসল শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার? রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমারও দিদার ইয়া রাসূলুল্লাহ। আহমদ রেজা ভাই সাথে আছেন, আশা করি কিছু কিছু নোটও করে নেবেন যাতে করে সময় পেলে শোনাতে পারেন আপনাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ আলামিন, নারায়ণগঞ্জ থেকে। আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ, আলামিন ভাই নারায়ণগঞ্জ থেকে, আর এক আলামিন ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা কালামও আপনাদেরকে শোনাবো। কিছু আলোচনা করেনি, আহমদ রেজা ভাই কালাম রেডি করুক, আমরা কিছু আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে নাতে রসুল শোনাবো। আজকের যে বিষয় আমরা রেখেছি কাজের কথা। অনেক সময় আমরা রফিক ভাই বন্ধুবান্ধবের আড্ডাতে বসলে বা বন্ধুবান্ধবকে সাথে নিয়ে বসলে বা এমনিতেই যদি আমরা ৩-৪ জন লোক একত্রিত হয়ে বসি, সেখানে কাজের কথা খুব কম পাওয়া যায়। শুরুতেই হয়তো দেখা যায় চায়ের দোকানে বসলো ৪-৫ জন লোক, যাদের অভ্যাস, সবার এমন অভ্যাস হয় না কি আমি বাজারে গিয়ে চায়ের দোকানে বসে গল্প শুরু করে দিই, সবার কিন্তু এই অভ্যাসটা হয় না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালাদের মধ্যে এমন অভ্যাস নেই, দাওয়াত ইসলামী ওয়ালারা এমনটা চায় না কখনো। কেননা বাজারের কথা হাদিসে পাকের মধ্যে কি এসেছে, এই জ্ঞানটুকু দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দিয়েছে। বাজারের কথা বলা হয়েছে বাজারে যাওয়া এবং আসা, প্রয়োজন কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসা। তো বাজার তো কি হয় সেখানে ভালো আমরা সবাই জানি। এখন আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যাদের অভ্যাস এটা কি চায়ের দোকানে বসলাম, বসার পরে যদি রাস্তা একটু ডিস্টার্ব থাকে, ভাঙ্গা থাকে, তো এলাকার মেম্বার থেকে শুরু করি। আজকাল আমাদের মেম্বার কোনো কাজেরই না, হ্যাঁ কোনো কাজেরই না। বাসা থেকে বাজার পর্যন্ত আসতে ৩-৪ বার রাস্তা, ভাঙ্গা রাস্তা পার হতে হয়। এই একজন মানে স্টার্ট করে দিল রফিক ভাই, সূত্র তো একজনকে ঘটাতেই হবে, যে কোনো একজন সূত্র বের করে দিল। পাশে আরেকজন যে বসা থাকে সে আরো বিজ্ঞ ব্যক্তি, সে বলে আরে মেম্বারের কথা আর কি বলবেন, এই রাস্তার কাজ তো কবেই আসছে, আমাদের চেয়ারম্যান সাহেব তো বাস ভাগযোগ করে দিয়ে দিছে, খাওয়া দাওয়া শেষ। তার চাইতে আরো বিজ্ঞ লোক থাকে পাশে, মনে হয় কি পুরো বাংলাদেশের খবর তাদের পকেটে থাকে ভাই, মানে পুরাটা ফটফট ফটফট বলতে থাকে এখানে, অথচ কাজের কথা মনে হয় না একটাও আছে। কে কি খেলো, কে কি পেলো, কি কি করলো, তার মানে পুরাটা। আসলে কি রফিক ভাই আর দর্শক শ্রোতা এতে একমত হবে, আমরা পরের দোষটা খুঁজতে একটু বেশি পছন্দ করি। অন্য ব্যক্তির দোষ খুঁজতে আমাদের কাছে একটু বেশি ভালো লাগে, আমরা সেটাকে একটু বেশি পছন্দ করি। কিন্তু এর মধ্যে যে কি ক্ষতি রয়েছে সেটা একবার আমরা ভাবি না। এখন যদি রফিক ভাই চায়ের দোকানে বসে যদি আমরা ভালো কথা বলতাম, নেকির দাওয়াত দিতাম, কাজের কথা যেটা আছে সেটা বলতাম, তবে আমাদের জন্য তো কতই না মঙ্গল হতো, তাই না? একদিকে সেই পুরো ইতিহাস তুলে ধরা, মেম্বার, চেয়ারম্যান, এরপরে এমপি মহোদয়, এরপরে বাস দেশের সরকার, পুরোটা ইতিহাস সেখানে শুরু হয়ে যায়। আর আরেক দিকে যদি আমরা তাকাই, চায়ের দোকানে বসলাম, 2-3 জন মানুষের সাথে দেখা হলো, চা পান করতে 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 তাদেরকে 2-একটা ভালো কথা শোনালাম, নেকির দাওয়াত দিলাম, সালাম দিলাম, কেমন আছেন আপনারা, আলহামদুলিল্লাহ, আসর রক্ত হয়ে গিয়েছে বা মাগরিবের রক্ত খুবই কাছে, অজু করে
চলুন মসজিদের দিকে যাই, মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করি। আর নামাজের ব্যাপারে এই ফজিলত হাদিসে পাকের মধ্যে আসছে, নামাজ না পড়ার ক্ষতিসমূহ হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম বয়ান করেছেন। এই যে সালাম দিলাম, ভালো কথা জিজ্ঞাসা করলাম কেমন আছে তারা, এরপরে নেকির দাওয়াত দিলাম, এর ফাঁকে চা পান করা হয়ে গেল। যদি 2-1 ব্যক্তিও সেখান থেকে মসজিদে রওনা হয়ে যায় নামাজ আদায় করার জন্য, সেখানে কতই না মঙ্গলজনক কাজ আমি করলাম, কতই না ভালো কাজ আমরা করলাম। কিন্তু অপরদিকে দেখি আমরা যে কত বড় বিপদ আমরা ডেকে আনি। এর কথা ওর কথা তার কথা বলে। রফিক ভাই কিছু মাদানী ফুল দর্শককে, এরপরে ইনশাআল্লাহ আমরা আহমদ রাজা ভাইয়ের কাছে নাচ শুনবো, যা দর্শকের অনুরোধ ছিল। জি, যে কথাটা আপনি বলেছেন এটা নিতান্তই বাস্তব এবং সত্য কথা। বর্তমান জামানায় এই প্রেক্ষাপটে কথায় আছে, কথিত আছে যে মাথা নাই যার মাথা ব্যথা, যার মাথাই নেই তার আবার মাথা ব্যথা কিসের। তো আজকে আমরা অনেক সময় দেখা যায় সংসারে নুন আনতে পান্তা ফুরায়। রাইট। নিজের সংসারকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার স্ত্রী আমার নিয়ন্ত্রণে নেই, আমার সন্তান আমার নিয়ন্ত্রণে নেই। বাসার মধ্যে গেলে মারামারি, কথা কাটাকাটি, বিভিন্ন ধরনের হেনস্থা, স্বামী স্ত্রীকে অপদস্থ করছে, স্ত্রী স্বামীকে অপদস্থ করছে, গালমন্দ করছে মাআযাল্লাহ, মা বাপ তুলে কথা বলছে, সন্তান বাবা মার সাথে, বাবা মা সন্তানের সাথে, লেগেই আছে একটা হযবরল অবস্থা সংসারের মধ্যে। তো যে ব্যক্তি সংসার কন্ট্রোল করতে পারছে না সে দেশের কথা বলছে যে প্রধানমন্ত্রী এমন হতো, রাষ্ট্রপ্রধান এমন হতো, সরকার এমন হতো, কিন্তু এভাবে দেশটা চালাচ্ছে, মগের মূল্য হয়ে গেছে, নানান ধরনের কথা। মানে চায়ের টেবিলে বসলে এমনভাবে ঝড় তোলে চায়ের টেবিলে, যেন মনে হচ্ছে যে সে অনেক বড় জ্ঞানী, তাকে যদি রাষ্ট্র পরিচালনা করতে দেওয়া হয় সে সবচেয়ে সুন্দর রাষ্ট্র পরিচালনা করবে, অথচ নিজের পরিবারটাই কন্ট্রোল করতে পারে না, নিজেকে নিজেই কন্ট্রোল করতে। আসলে সমাজের মধ্যে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যারা লেজ কাটা। আচ্ছা, ছোটবেলায় গল্প পড়েছিলাম আ ফক্স উইদাউট এ টেইল, লেজবিহীন শৃগাল। এক তো হচ্ছে লেজ নেই, দ্বিতীয়ত হচ্ছে লেজ না থাকার ফজিলত বয়ান করা নাই। এক শৃগাল ইয়েতে গেল, বনে গেল শিকার করতে, সেখানে এক ঝোপের মধ্যে, কাঁটার মধ্যে সে শিকার করতে গিয়ে তার লেজ আটকে গেছে, সেখানে খুব টানা হেঁচড়া করতে গিয়ে লেজটা এক পর্যায়ে ছিঁড়ে গেছে, মানে ওই ঝোপের মধ্যেই থেকে গেছে। এখন সে নিজের গোত্রের কাছে এসে সবাইকে জড়ো করেছে, কারণ সে তো বুঝতে পেরেছে কি ঘটনা ঘটেছে, হোয়াট হ্যাপেন টু হিমসেলফ। তো সেখানে সবাইকে জড়ো করে বলছে, ভাই দেখো আমরা খুব প্রয়োজনীয় একটা কথা আলোচনা করব, খুব জরুরি একটা মিটিং আছে। সেটা কি, যে দেখো আমাদের দেহের মধ্যে একটা অঙ্গ রয়েছে যেটাকে আমরা লেজ বলি। এই লেজের কোনো প্রয়োজনীয়তা নেই। এই লেজ এমন একটা জিনিস যা মলমূত্র এটার সাথে জড়িয়ে যায়, আমাদের সৌন্দর্যকে ব্যাহত করে, আচ্ছা, আমাদের কাজকর্মের মধ্যে বাধা সৃষ্টি করে। তো আমি মনে করি যে আমাদের যে লেজটা রয়েছে এটা আমাদের দেহের মধ্যে একটা অপ্রয়োজনীয় অংশ, এটাকে কেটে ফেলা উচিত। তো সেখানে একজন বৃদ্ধ শৃগাল ছিল, বয়স্ক। সে বলল যে এই কথাটা তুমি আগে বলো যে তোমার লেজ আছে তো তোমার সাথে। সে বুঝে গেছে যে তোমার লেজ তোমার সাথে আছে তো, নাকি তোমার লেজ তো কোথাও তুমি হারিয়ে এসেছো। তো তখন সে বুঝে গেছে, তার সরাসরি তার দুর্বলতার মধ্যে হাত রাখা হয়েছে। তো মধ্য কথা হলো যে আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে, আপনি যদি বলেন যে সে গীবত করছে, তো সে গীবতের উপরেই সে সপক্ষে দলিল দিবে। আরে ভাই আমি তো সত্যি কথাই বলছি, সত্যি কথা বলছি, কিসের গীবত? হ্যাঁ, এটা বলে, এটা সত্যি কথাই সে বলছে, কিন্তু এই সত্যি কথা বলাই তো গীবত। এমন কোনো কথা যা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলা, যা সেই ব্যক্তি সেখানে উপস্থিত থাকলে সেই কথা শুনলে সে মনে কষ্ট পেত, এটাই হচ্ছে গীবত, এটাই হচ্ছে ব্যাকবাইটিং। তো এ কথা বলার তো এই সত্যি কথা, এই যেটা বলা হচ্ছে, এই সত্যি কথার ইজাজত তো ইসলাম দেয়নি, অনুমতি দেয়নি। তো কাজেই কিছু লোক আছে দেখবেন সমাজে ধূমপান করছে, এখন তাকে যদি জিজ্ঞেস করেন সে ধূমপানের সপক্ষে অনেক যুক্তি দিবে, যে ধূমপান করলে ব্রেন খুলে যায়, বুদ্ধি
কাজের মধ্যে স্পৃহা চলে আসে, শরীর চাঙ্গা হয়ে যায়, নানান ধরনের সে সপক্ষে যুক্তি দেয়। আসলে মধ্য কথা হচ্ছে যে আমি যে কাজটা করছি, নিজেকে প্রশ্ন করি যে আমি যে কাজটা করছি, যে কথাটা বলছি, এটা কি কাজের কথা? এর মধ্যে কি অন্যজনের জন্য কল্যাণ রয়েছে? আমি যে কাজটা করছি এটা কি কল্যাণ রয়েছে? হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুক্তির উপায় সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তিনি, তো আল্লাহ নবী তদুত্তরে ইরশাদ করলেন, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো। সুনানে তিরমিজির শরীফের হাদিস। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। তো আমি মুসলমান, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমি রাসূলের প্রতি ঈমান এনেছি। আমরা ঈমানে মুফাসসালে পড়ি না, পড়েছি আমরা 7টা বিষয়ের প্রতি আমরা ঈমান এনেছি। জি। তো যখন আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, এরপর আমার করণীয় কি? আল্লাহ নবী বলেছেন যে সে যেন, যে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী শরীফের হাদিস। তো আমার ঈমান আনার পরে আমি ঈমানদার হয়েছি, তো আল্লাহ নবী বলেছেন যে আমি যেন আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনার পরে আমি হয় উত্তম কথা বলবো, না হয় চুপ থাকবো। এজন্য ইলমে দ্বীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উৎসর্গিত হন দাওয়াতে ইসলামের প্রতি, জি, উৎসর্গিত হন আমির আহলে সুন্নাতের প্রতি। আল্লাহ তাআলা আমার আমির আহলে সুন্নাতকে নেক হায়াত দান করুন। আমিন আমিন আমিন। তার ইলমের মধ্যে, তার হায়াতের মধ্যে, তার জ্ঞানের মধ্যে, রিজিকের মধ্যে, আওলাদের মধ্যে আল্লাহ তাআলা অজস্র বরকত দান করুন। আমিন আমিন আমিন। যার বদৌলতে আমরা আজকে দাওয়াতে ইসলামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, মাদানী চ্যানেলের মতো এত সুন্দর উত্তম ওয়ান অ্যান্ড ইউনিক ইসলামিক স্যাটেলাইট চ্যানেল, দেয়ার ইজ নো এনি আদার স্যাটেলাইট চ্যানেল লাইক মাদানী চ্যানেল। আমি এটা জোর গলায় বলি যে মাদানী চ্যানেলের মতো এমন ইসলামিক চ্যানেল আর দ্বিতীয় একটি চ্যানেল আছে কিনা আমাকে দেখান ওয়ার্ল্ডে, যে নাকি মানুষকে 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে, সৎ পথে আহ্বান করছে। না এর মধ্যে কোনো গান বাজনা রয়েছে, না পরনারীর কোনো দৃশ্য রয়েছে, না এর মধ্যে কোনো বিজ্ঞাপন রয়েছে, এমন কোনো জিনিস রয়েছে যেটা শরীয়তের মধ্যে যেখানে নিষেধাজ্ঞা রয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয় থেকে আলহামদুলিল্লাহ পুত পবিত্র মুক্ত রয়েছে মাদানী চ্যানেল। এই মাদানী চ্যানেলের মতো যেটা ওয়ান অ্যান্ড ইউনিক একটা স্যাটেলাইট চ্যানেল, আমি মনে করি যে আর দ্বিতীয় কোনো চ্যানেল নেই আমার দৃষ্টিতে। আপনি কি বলছেন সেটা আপনার ব্যাপার, দ্যাটস আপ টু ইউ। বাট আমাকে যদি জিজ্ঞেস করা হবে আমি বলবো যে ওয়ান অ্যান্ড ইউনিক চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল। আপনি দ্বিতীয় কোনো চ্যানেল এমন দেখাতে পারবেন না অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করছে। 1-2 ঘন্টা নয়, অন্যান্য চ্যানেল আমরা একসময় দেখেছি যে মধ্যরাতে ট্রান্সমিশন বন্ধ হয়ে যেত, আবার সকাল থেকে খুলতো। কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার্স কন্টিনিউ চলছে, এবং এর মধ্যে লাইভ যে ট্রান্সমিশনগুলো চলে, লাইভ প্রোগ্রাম, লাইভ সিলসিলা, এত লাইভ প্রোগ্রাম অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না। এটা কিন্তু লাইভ প্রোগ্রাম করা এটা খুব কষ্টসাধ্য দুরূহ ব্যাপার। রেকর্ডিং প্রোগ্রাম ট্রান্সমিশন মানে করা, সম্প্রচার করা যতটা সহজ, লাইভ প্রোগ্রাম করা কিন্তু ততটাই দুরূহ। তো আলহামদুলিল্লাহ এই যে রমজান মাসে এত লাইভ ট্রান্সমিশন চলে মাদানী চ্যানেলে, দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টায় লাইভ প্রোগ্রাম হয়ে থাকে। তো আসলে বলার উদ্দেশ্য হলো যে আমি বাজে কথা থেকে বাঁচার জন্য আমার করণীয় কি, একটা প্রশ্ন এখানে জাগে মানুষের মধ্যে। যারা দর্শক রয়েছেন এতক্ষণে একটা প্রশ্ন তাদের মনে অলরেডি প্রস্তুত হয়ে গেছে যে এখন আমার করণীয় কি, আমি বাঁচবো কিভাবে, হোয়াট টু ডু। তো হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করছেন, যখন কোনো বান্দাকে তুমি দুনিয়া বিমুখ ও স্বল্পভাষী হিসাবে দেখবে তখন তার সঙ্গ তুমি ইখতিয়ার করো, তার সাহচর্য তুমি গ্রহণ করো। কেননা এই ধরনের ব্যক্তিরা মানে সে হচ্ছে হিকমত প্রাপ্ত, তার মধ্যে
প্রজ্ঞা পরিপূর্ণ রয়েছে, সে কুশলী হয়ে থাকে, প্রজ্ঞাবান, হিকমত রয়েছে তার মাঝে। যারা জ্ঞানী দানিশমান তাদের মধ্যে ইলমও রয়েছে, হিকমতও রয়েছে। কারণ এই ব্যক্তি যখন মুখ খুলবে তখন কল্যাণের কথা বলবে, বাজে কথা কখনো বলবে না। কেননা বাজে কথা বলা এটা মুমিনের সিফাত নয়, মুমিনের জন্য শোভনীয় নয়। তো আজকে যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিজেকে একটু প্রশ্ন করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমি মুসলিম তো হয়েছি, ঈমান তো এনেছি, আমি কি মুমিন হতে পেরেছি? মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা ওয়ান অফ দ্য কোশ্চেন ইজ দ্যাট, যে আমি কি মুমিন হতে পেরেছি? মুমিনের যে বৈশিষ্ট্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিন কখনো অনর্থক কথা, বাজে কথা, অহেতুক কথা, অপ্রয়োজনীয় কথা কখনো বলবে না। যখনই মুখ খুলবে প্রয়োজনে মুখ খুলবে, হয় দুনিয়াবি প্রয়োজনে অথবা আখিরাতের প্রয়োজনে। আর যারা জ্ঞানী ব্যক্তি তারা দুনিয়াবি কথাটাকেও, যেটা মুবা, যে কথা বলা মুবা, সেটা বলতে গিয়েও চিন্তা করে, সেটাকেও সে কি করে মুস্তাহাবে পরিণত করে দেয়। অর্থাৎ তার নিয়ত এমন থাকে যে আমি এই কথাটা যে দুনিয়াবি কথা বলছি এটা যেন আমার দিনের কল্যাণ বয়ে আনে, এটা যেন অন্যের জন্য কল্যাণ হয়, আল্লাহ তাআলা যেন এই কথার মধ্যে রাজি ও খুশি হয়ে যায়। তখন সেই মুবা কথাটা কি হয়, মুস্তাহাবে রূপান্তরিত হয়ে যায়। এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের দর্শন, ভিশন যেটা রয়েছে। তারা দুনিয়াবি কথাও বলবে এবং পাশাপাশি তারা এটা ওজন করবে এটাকে, যে এর মধ্যে আখিরাতের কি কল্যাণ রয়েছে। কারণ মুমিন ব্যক্তি দুনিয়াবি কাজের মধ্যে আখিরাতের কল্যাণ খুঁজে বেড়ায়। রাইট। তারা দুনিয়াবি কথা বলতে গেলেও সেটার মধ্যে একটু চিন্তা করে যে আমি যে এই দুনিয়াবি কথাটা বলবো এর দ্বারা যেন মানুষের ইসলামের প্রতি ধাবিত হয়, তারা যেন ইসলামের কিছু শিখতে পারে। দুনিয়াবি কাজের মাধ্যমে, দুনিয়াবি কথার মাধ্যমেও এমন কিছু তারা কথা বলে, এমন কিছু নিয়ত তাদের থাকে যেটার মাধ্যমে তাদের সওয়াব হয়, মুস্তাহাব আমল তাদের হয়ে যায়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যখনই মাদানী মুজাকারা অনুষ্ঠানে বসেন তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেখানে শরীয়তের প্রশ্নও আসে এবং দুনিয়াবি প্রশ্নও আসে, অনেক সময় অনেক ধরনের। আবার মাকতাবাতুল মদিনার দিকে তাকাই আমরা, সেখানেও এমন কিছু কিতাব লেখা হয়েছে যার মধ্যে দুনিয়ারও কিছু কথা আছে, আবার আখিরাতেরও কথা আছে। যেমন একটি কিতাব আছে মদিনার মাছ নামে যে কিতাবটি আছে, একবার অধ্যয়ন করে দেখেন আপনি এর মধ্যে কি রয়েছে, কত সুন্দর কথা তার মধ্যে রয়েছে। কিন্তু নিয়ত একটা মানুষের থাকে যে এটাকে আমি এই জন্য মানুষের সামনে উপস্থাপনা করছি যাতে করে মানুষ এ থেকে জ্ঞান অর্জন করতে পারে, এবং এটা যে আল্লাহ তাআলার এক নিয়ামত, এই নিয়ামতের চর্চা যেন হয়ে যায়, এবং এই নিয়ামতের চর্চা যখন আমি মানুষের সামনে করব, মানুষের মধ্যে নিয়ামতের ব্যাপারে তার একটা আগ্রহ চলে আসবে। তো আল্লাহওয়ালা ব্যক্তিরা কথা বলেন তারা কিন্তু চিন্তা ভাবনা করে বলেন, এবং মানুষকে দ্বীনের প্রতি ধাবিত করার উদ্দেশ্য তাদের মধ্যে থাকে। আমরা কালামের যে অনুরোধগুলো ছিল দর্শকের পক্ষ থেকে, আহমদ রেজা ভাইয়ের কাছে যাব, আমরা অনুরোধের কালামগুলো শ্রবণ করি কলের, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠানের শেষের দিকে যাব। জি আহমদ রেজা ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি আর করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না আর ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাগে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাগে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জীবনে হবে কি তোমারি দিদার, সে আশাতে রয়েছি আমি গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জগতে যেদিকে তাকাই দরদি তো আর কেহ নাই, জগতে যেদিকে তাকাই দরদি তো আর কেহ নাই। তুমি তো দোনো জাহানের সরদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। দোজাহান হবে না কেন যে দিওয়ানা, দোজাহান হবে না কেন যে দিওয়ানা। আকাশের ওজল তারকা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। খিলাফত ইমামত विलायत करामत, खिलाफत इमामत विलायत करामत, সকল গুণের আধার প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা
সাহাবা আমাদের সাহাবা। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার। সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমারা তার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার। সাধক মুখলিস আলিম তিনি, সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুর্শিদে করিমের নেক নজর যেন আমাদের উপরে থাকে। মুর্শিদে কারিম যেভাবে মুবাল্লিগ তৈরি করতে চান আমাদেরকে, সেভাবে তৈরি হওয়ার, তেমন মুবাল্লিগ হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যে সকল লোক কথা বলে বেশি, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন নেই সেখানেও কথা বলতে থাকে, তো ওই সকল লোক কিন্তু অপমান বেশি হয়। সে মানুষের কাছে হাসির পাত্র হয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে পারিবারিকভাবে কোনো মিটিং মাশওয়ারা চলতেছে, বা এলাকার হোক বা সামাজিক হোক বা মসজিদের হোক, এমন কোনো একটা মাশওয়ারা চলতেছে, মিটিং চলতেছে, এর মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়ালো যে আমি কিছু বলতে চাই, পারিবারিকটা বলি, ঘরোয়াটাই বলি, এর মধ্যে একজন ব্যক্তি হাত তুললো বা সে বলল কি আমারও কিছু কথা আছে, তাকে অনুমতি দেওয়া হলো যে আপনি বলুন। তো তার বলার ধরনটা আর তার কথাগুলো এমন ছিল, উপস্থিত সবাই হেসে দিল। আরে আমরা কথা কি বলছি আর তুমি কি বলছো? এত সিরিয়াস একটা কথা নিয়ে আমরা আলোচনা করছি আর তুমি এমন কথা শুনিয়ে দিলা। তো ওই সময় যারা উপস্থিত থাকে সবাই হাসা শুরু করে দেয়। আর তো কোনো উপায় থাকে না যে এমন একজন ব্যক্তিকে মাইক দিলাম বা এমন একজন ব্যক্তিকে কথা বলতে দিলাম, তার কথাটাই এমন কি মনে হয় সে এখন মাত্র আসলো আর এখন এসেই তার যা ইচ্ছা সে বলা শুরু করলো। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, যা কথা বললাম, কিছুই সে শুনে নাই। যদি ওই মুহূর্তে সে চুপ থাকতো, কথাই না বলতো, তবে সবার সামনে সে হাসির পাত্র হতো না। চুপ থাকলে কত একটা গুণ এখানে। আর এটা অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায়। একবার এক মসজিদ নির্মাণ কাজের মধ্যে মাশওয়ারা বসলো, জুমার নামাজের পরে মিটিং শুরু হলো। তো কমিটি বসলো, খতিব সাহেব বসলো, আর সেখানে আমারও বসার সুযোগ হলো। বসার পরে আলোচনা চলছে, কবে থেকে কাজ শুরু করবে, কালেকশনের বিষয় রয়েছে, এরপরে এর দায়িত্ব কে নেবে, কমিটির পক্ষ থেকে একজনকে দায়িত্ব নিতে হবে, সবসময় দেখাশোনা যে করতে পারবে, অনেক কাজ থাকে সেখানে মসজিদের নির্মাণ কাজের ব্যাপারে। তো একজন লোক বলল কি আমার একটা পরামর্শ আছে। তো কমিটির লোক বলল ঠিক আছে বলো কি পরামর্শ আছে। ওই এলাকায় একজন লোক ছিল,
নামাজে তো আসতো প্রতি ওয়াক্তে, কিন্তু তার খাবারের চিন্তা ভাবনা নেই, একটু বেখেয়াল মানুষ হয় না, খাবারে রক্ত হয়েছে খাবার খেতে হবে, বা আমার গোসলের টাইম হয়েছে গোসল করতে হবে, বা আমাকে কাজে যেতে হবে, এমন কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা এতটুকু জ্ঞান তার কাছে নেই, একটু সাদাসিধা টাইপের লোক ওই ব্যক্তি। তো যিনি বললেন কি আমার একটা পরামর্শ আছে, কমিটি বললেন কি পরামর্শ, বলল যদি লোক পাওয়া না যায় নির্মাণ কাজের ব্যাপারে দেখাশোনার জন্য, তো এই লোকটাকে জিম্মাদারি দিয়ে দেন। তো সবাই তো হাসা শুরু করে দিল, বললে আর লোক পেলেন না আপনি, লক্ষ লক্ষ টাকার লেনদেন, এখানে একটা মসজিদ নির্মাণের কাজ, কত কিছু দেখতে হয়, মিস্ত্রির সাথে থাকতে হয়, মিস্ত্রিকে গাইডলাইন করতে হয়, এরপরে ইট সিমেন্ট বালু কর্মচারী আসা যাওয়া লেনদেন। এখন এটা কি একজন এমন ব্যক্তিকে দেওয়া যায় যে নিজের খবরই জানে না, মানে এলাকায় তাকে পাগল বলেই জানে, শুধু নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে আসে এতটুকু। এমন সময় যদি ওই ব্যক্তি কথা না বলে চুপ থাকতো, তবে তার যে বিবেক, তার যে জ্ঞান, তার যে ওয়েট, সেটা মানুষ পরিমাপ করতে পারতো না। মানুষ ভাবতো এই ব্যক্তি জ্ঞানী, বলে দেওয়ার কারণে মানুষ বুঝে গেছে তার মধ্যে কি আছে, প্রকাশ পেয়ে গেছে যে আপনিও তো একজন সে সাদা সিধা টাইপের মানুষ, আপনার থেকে তো এতটুকুই আশা করা যায়। এমন সময়ে যদি চুপ থাকা যায়, ভরা মজলিসের মধ্যে, মাশওয়ারার মধ্যে, পরামর্শ সবার মধ্যে যদি চুপ থাকা যায়, তবেই সেখানে কল্যাণ। হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে যেটা প্রয়োজন আমাকে এখানে বলতেই হবে, এটা তো সেটা বলা, তো চিন্তা ভাবনা করে গুছিয়ে কম শব্দের মধ্যে, সেটা জ্ঞানী ব্যক্তিরই লক্ষণ, আর এটাই আমাদের করা উচিত। রফিক ভাই, টাইম একেবারে শেষের দিকে, শেষ 2-1টা মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। অবশ্যই আজকে যে আলোচনা আমরা শুনলাম, একটু যদি আমরা গৌরব ফিকার করি, জি, একটু চিন্তা করি খুব গভীরভাবে, নিবিড়ভাবে, যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, যেমন এই চোখ, কান, জবান, এগুলো যদি আল্লাহ তাআলা কেড়ে নেন আমাদের কাছ থেকে, হ্যাঁ, কি অবস্থা হবে? অর্থাৎ যে কাজের প্রপার ইউটিলাইজ না হয়, যে বস্তুটা হোক, যে অবজেক্ট হোক, সেটাকে যদি প্রপার ইউটিলাইজ না করা হয়, তো হয় ওই জিনিসটা বিফলে যাবে, আর না হলে সেই জিনিসটা ড্যামেজ হয়ে যাবে। রাইট। তো আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন কোরআনুল করিম তিলাওয়াত করার জন্য, আল্লাহ তাআলা জবান দিয়েছেন দরসে কোরআন, দরসে হাদিস বয়ান করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন সদুপদেশ দেওয়ার জন্য, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য। আজকে এই জবানকে আমরা কিভাবে ব্যবহার করছি, এর ইস্তেমাল কিভাবে করছি আমরা, তো এটার প্রপার যদি ইউজ আমরা না করি, আর এমন যদি হয় যে আল্লাহ তাআলা আমাদের এই জবানকে কেড়ে নিয়েছেন, তো এটা হবে সবচেয়ে আমাদের জন্য হতভাগ্যের বিষয়, যে আমরা নিয়ামতের কদর করতে পারলাম না। আর এটা কিতাবে আছে যে নিয়ামতের কদর না করলে, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, সেই নিয়ামত তার কাছ থেকে কেড়ে নেওয়া। তো এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই জবান, এই চোখ, এই কান, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, বা নট অনলি পঞ্চ ইন্দ্রিয় বাট অলসো অল ওভার দ্য লিম্বস অফ আওয়ার বডি। আমাদের এই হাত, এটাও নিয়ামত, এই আঙুলগুলো, এটাও নিয়ামত। হাত আছে, আঙুল নেই, আমি একটা গ্লাস ধরতে পারবো না। তো যারা ডিসেবলড পারসন, যারা প্রতিবন্ধী, যারা অটিস্টিক, যারা, তাদের মনের কি কষ্ট, যাদের হাত নেই, যাদের পা নেই, তো তাদেরকে দেখেও আমাদের কিন্তু শিক্ষা অর্জন করা উচিত। তো এই যে নিয়ামত, জনৈক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ক্ষেত্রে কোন বিষয়টি, মানে যে বিষয়গুলো আশঙ্কা করছেন তার মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় কোনটি, যা আমার জন্য ক্ষতির কারণ হবে, আমার ধ্বংসের কারণ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারককে ধরে, জিহ্বা মুবারককে ধরে ইরশাদ করলেন, এটার আশঙ্কা, এই জবানের আশঙ্কা করছি আমি। অর্থাৎ তুমি তোমার জবানকে সংযত রাখো, হেফাজত করো বাজে কথা থেকে, অশ্লীল কথা থেকে। আমরা যারা বলতে আমরা গালমন্দ করি, মানে আমাদের বাক্যটা শুরুই হয় গালমন্দ দিয়ে, তাদের জন্য এখানে লক্ষণীয় বিষয় যে যারা দুনিয়াতে গালমন্দ দিয়ে কার্যসিদ্ধি করে মানুষের কাছে, চিন্তা করে যে গালমন্দ করলেই মানুষ আমাকে ভয় পাবে, আমার কার্যটা সিদ্ধি হবে,
তো তাদের জন্য সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে কিয়ামতের দিনে হাদিসে পাকে এসেছে, যার সারাংশ এমন যে তাদেরকে কুকুরের আকৃতিতে উঠানো হবে। কুকুর, যাকে দুনিয়াতে আমরা ঘৃণা করি, কুকুরকে এই কুকুরের আকৃতিতে উঠানো হবে, যারা গালমন্দ করবে এবং গালমন্দের মাধ্যমে নিজের কার্যসিদ্ধি করবে। তো আজকে সমাজে আমরা গালমন্দ করতে দ্বিধাবোধ করি না, গীবত করতে দ্বিধাবোধ করি না, আজকে অন্য মুসলমানের অন্তরে কষ্ট দিতে দ্বিধাবোধ করি না। অর্থাৎ আমার জবানটা যে রয়েছে, এই জবান আমাদের কেচির মতো চলে। কত মানুষের হৃদয়ে ক্ষতবিক্ষত করে দিই আমরা। কোনো একজন ব্যক্তি বলেছেন, বুজুর্গ ব্যক্তি, যে তরবারির যে আঘাত রয়েছে এটা তো আরোগ্য হয়ে যায়, কিন্তু জবানের মাধ্যমে যে ক্ষতবিক্ষত হয় মানুষের অন্তর, সেটা কিন্তু আরোগ্য হয় না। এই আরোগ্যটা সহজে পাওয়া যায় না। এটা যুগ যুগ ধরে মনে থেকে যায় যে অমুক ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে, আমাকে লাঞ্ছিত করেছিল, আমাকে অপমানিত করেছিল। এক্ষেত্রে আমাদেরকে সংযত হতে হবে। পরিশেষে একটি কথা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে মুমিন কখনো দোষারোপকারী, অভিসম্পাদকারী, অশ্লীল ভাষী এবং গালমন্দকারী হয় না। আজকে আমরা নিজেকে জিজ্ঞেস করি, আমি কি গালমন্দ দিই? আমি কি কথায় কথায় মানুষকে অভিসম্পাদ করি, অভিশাপ দেই? আমি কি মানুষকে দোষারোপ করি, যেটাকে ভুতান বলা হয়, অপবাদ দেয়া? তো কাজেই এগুলো যদি আমি করে থাকি তাহলে আমি এখনো মুমিন হতে পারিনি। আমাকে মুমিন হতে হলে, যদি মুমিন হতে না পারি, আমি মুসলমান হয়েছি আল্লাহ তাআলার দয়ায়, কিন্তু এখনো মুমিন হতে পারি। কেননা কাল কিয়ামতের দিনে সফল কামী ব্যক্তি হবে মুমিনরা, যাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সফল কাম তো মুমিনরা। আর মুমিনের গুণাবলীর মধ্যে এগুলো থাকতে পারে না কি গালমন্দ করবে, মানুষকে দোষারোপ করবে। তো আজকের যে বিষয় আমরা রেখেছিলাম কাজের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার, আমাদের সময়কে কাজে লাগানো এবং নিজের জবানকে হেফাজত করা, প্রয়োজনে কথা বলা, অপ্রয়োজনের কথাগুলো না বলা, কাজের কথাগুলো বলা, আর যে কথা কোনো প্রয়োজনই নেই, কাজেরই না, সেগুলো থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আবার আমার স্বপ্নে এসো না মদনী মদিনাওয়ালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।